ও ভাই এ কি গাছ নিলেছেন? ফম গাছ নিয়ে এসেছি। এর নাম কি? ফম গাছ। ফোম গাছ। এর কি পরিমাণ হয়েছে? প্রচুর পরিমাণ হয়েছে। তাই এ কোনো ব্যবস্থা নেন, ওষুধ টষুধ দেননি? আমি ওষুধ দিয়েছি, মরিনি, আবার বাঁচে গেছে, মরিচটা ওষুধ দেওয়ার পরেও মরিনি, তাই না? মরে আবার বাঁচে গেছে। ও তাই এখন কি করতে হচ্ছে? এটা এ নিয়ে দিতেছে আবার। নিড়ে দিতে আছে, তাই না? হ্যাঁ, এ নিড়ে দিলে কি মরে যাবে? মরে যাবে। এই মানে যে হাত দিয়ে খেসে দিতে আছে, তাই না? হ্যাঁ, ও তো আসলে ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে কি? আসছে না। ধরা যাচ্ছে না, শুধু খেসে দিতে আছে। হ্যাঁ, এর ফলে মরে যাবে, তাই না? না তা মারবে না, তারপর ওষুধ দেওয়া লাগবে আবার। এরপরে আবার ওষুধ দেওয়া লাগবে। হ্যাঁ, ওষুধ দেওয়া লাগবে। এই সম্পূর্ণ বইতে কি এই অবস্থা নাকি? সম্পূর্ণ বুঝতে অবস্থা। অবস্থা অবস্থা তো মেলা খারাপ দেখতেছি। হুম। তাই একা একা কি সম্ভব ভাই? না, একা সম্ভব নয়। ওদিকে বেড়ে আসতে না লাগবে। আরেকজন আসবেন, তাই না? প্রিয় দর্শক, দেখুন একজন কৃষকের জমিতে কি পরিমাণ ফোম ঘাস জন্মেছে। এই আগাছা পরিষ্কার করতে একজন কৃষকের কত পরিশ্রম করতে হয় সেটা মাঠে না এলে বোঝা যাবে না। একদিকে ফসলের ন্যায্য দাম নেই, অন্যদিকে ধানের জমিতে যদি এভাবে আগাছা ছড়িয়ে পড়ে তাহলে কৃষক কিভাবে টিকে থাকবে। তাই কৃষিবিদ বা কৃষি কর্মকর্তাদের প্রতি অনুরোধ, এই নতুন আগ্রাসী ফোম ঘাসের কার্যকর দমন ব্যবস্থা দ্রুত কৃষকের মাঝে পৌঁছে দিন। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে জাতি বাঁচবে।